আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে এবং তার যে রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে। কিন্তু এই ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই ল্যান্ড এইগুলি নিয়ে। তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আমি আমার ইস্যুও বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দিবেন না। তাকে একবার ভালোভাবে বুঝাই দেন, দ্বিতীয়বার হইলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেন। তা না হলে কিন্তু এই সমাজ থেকে কিন্তু দুর্নীতি রোধ হবে না। আর আমরা যদি কোনো সময় কোনো দুর্নীতি করি আপনারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করে দেন, আমাদের কোনো আফসোস নেই। সত্য ঘটনা অবশ্যই প্রকাশ করেন যদি আমি দুর্নীতি করতে যাই, কিন্তু বাট যেটা সঠিক আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ওইটাই প্রকাশ করবেন। ওইটা প্রকাশ করলে কিন্তু আমরা লাভবান হব, দেশবাসী লাভবান হবে, জনগণ লাভবান হবে। এইটা আপনারা করবেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হতে হবে। আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরো পিছিয়ে পড়বে। জমি জমার মামলা, আমার বোন আসতো, এই মামলাটা কিন্তু অনেক লিঙ্গার করে। অনেক সময় বলে যে এই ছেলে যদি বাপে কেস করে গেলে ছেলেও দেখে না, নাতি হয়তো গিয়া দেখবে এটা সলভ হবে কিনা, সেই সময় নাতি হয়তো জমি চিনেই না। এই জিনিসগুলি খেলতেও আপনাদের একটুখানি বেশি খেয়াল রাখতে হবে। আমাকে এই যে বন বিভাগে আপনারা যাচ্ছেন, আপনারা দেখা যায় ইউক্লিপটাস আর একটা কি গাছ জানি বিদেশ থেকে নিয়ে আসছিলেন একবার, বলে খুব ভালো হবে, কিন্তু এখন আবার এগুলি কাটার জন্য কিন্তু লোকজনে বলে। এই জন্য বন বিভাগে আপনারা দেখবেন বিদেশে যান, যেটা আমাদের ইসের জন্য দেশের জন্য উপযোগী ওই সব গাছই আনেন, যেটা আমাদের দেশের পরিবেশ নষ্ট করে ওই সব গাছ কিন্তু এনে আবার পরিবেশ নষ্ট করেন না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব। আর আমি এখানে এসে দেখলাম যে আমার এই মন্ত্রণালয় আমাদের জানেন যে এই অগাস্ট মাসে আমাদের অনেক ছাত্র এবং সাধারণ জনগণ আহত হয়েছে, তাদের একটা সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের একটা কর্মসংস্থানের দরকার। আপনাকে মন্ত্রণালয়ে আমি দেখলাম যে আপনারা খুব সুন্দর একটা কল সেন্টার করছেন, এগুলো যদি তাদের কিছুদের কর্মসংস্থান করতে পারেন কিন্তু এদের কিন্তু অনেক একটা উপকার হবে। তা আমি বিভিন্ন মন্ত্রণালয়কেও বলবো যে আহতদের একটা কর্মসংস্থানের পার্মানেন্ট কর্মসংস্থান